পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া। সকল পাপের মোচন তাতেই হবে সকল চাওয়া। ঠাকুর বলেছেন, ঠাকুর এটাই বলেছেন যে সকল ধর্মের সেরা ধর্ম, সমস্ত ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া। পুরুষোত্তমকে ধরা সকল ধর্মের সেরা ধর্ম। ইষ্টকে ধরলেই ঠাকুরের দিষ্ট কাজ করা। হ্যাঁ, পুরুষোত্তমকে ধরা সকল ধর্মের সেরা ধর্ম। সকল পাপের মোচন তাতেই হবে সকল চাওয়া। পুরুষোত্তমকে ধরলে সমস্ত পাপ থেকে মোচন হয়। এই পুরুষোত্তমকে ধরে যত বড় পাপই হোক না কেন, হ্যাঁ, যতই আসুক আপদ বিপদ, ইষ্টবৃত্তি আনে সবার পরিত্রাণ। তোমার যতই আপদ বিপদ আসুক, তুমি পুরুষোত্তমকে ধরে, ইষ্টকে ধরে সেই কঠিন পথটাও তুমি পেরিয়ে যেতে পারবে। তাকে ধরলে সব চাওয়া পাওয়া থাকে না। কঠিন থেকে কঠিন পরিস্থিতি, নিয়তি তো খারাপ থাকে। অনেক সময় অনেকের এমনও কিছু কঠিন পরিস্থিতি আসে, তখন সেই সময় আমাদের ইষ্টকে ধরে, সেই সময় কি সবসময় আমাদের কর্তব্য ইষ্টকে ধরে ইষ্টের কথা অনুসরণ করে চলা, ঠাকুরের কথা অনুসরণ করে চলা। ঠাকুর যা বলেছেন, ঠাকুর যা আমাদের ইষ্টকাজ দিয়েছেন, যাজন ইষ্টবৃত্তি, এই ইষ্টপথে চলে, ঠাকুরকে অনুসরণ করে চলে, কঠিন থেকে কঠিন পরিস্থিতিও সেটাও পার হয়ে যাবে। সময় খারাপ থাকে, আসে জীবনে দুঃখ কষ্ট, কিন্তু আমি পুরুষোত্তমকে ধরতে পেরেছি, ঠাকুরকে পেয়েছি, এটা যে ইষ্টকে ধরে না, সেই খুশিটা অনুভব করতে পারে যে আমার ঠাকুর আছেন। আর কি লাগে, আমার কাছে কিছু থাকুক আর না থাকুক, আমার সাথে পুরুষোত্তম আছেন। ঠাকুর থাকে। যে ইষ্টকে ধরে না, ঠাকুর তার সাথে থাকে। ঠাকুর সবার সাথে থাকে। ঠাকুর বলেছে, আছে না যে একটা বাণী, ভক্তিতে প্রাণ ঢেলে দিলেই তাকে ধরা হয়। তিনি হাত বাড়িয়ে রেখেছেন, যখন ভক্তিতে প্রাণ ঢেলে দেবে তখনই তাকে ধরা হয়। ঠাকুরের জন্য যদি করতে পারি, এর থেকে ভাগ্য আর কি আছে? ঠাকুরের জন্য আমরা কি করতে পারবো বলো? সব তো তার দেওয়া, পরম পিতারই দেওয়া। আমরা যে ভক্তি করে তাকে দিই, সেটাই ঠাকুর খুশি হন। ইষ্টকে অনুসরণ করে চলা, তার কথা মেনে চলা। ঠাকুর সব আমাদের রাস্তা পথ দিয়েছেন, শুধু তার কথা মেনে চলা। যে ইষ্টকে ধরে, তার দিন আর সে কষ্ট থাকে না। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা ঠাকুর ইষ্টপথে চলবে, ঠাকুরকে অনুসরণ করে চলবে, মেনে চলবে। তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। ঠাকুরের শ্রীচরণে তোমাদের মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু।